গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল শুরু করলাম নতুন একটি ব্লগ। আজকে গাছে আমার গোলাপ ফুল ফুটেছে আর তার সঙ্গে আরও অনেক ফুল ফুটেছে। তো এই দিকে রয়েছে আকন্দ গাছের ফুল। তো পুজোটা বেশ ভালোই হবে, অনেক রকম ফুল পাওয়া যাবে। চলুন, কালকে ঝড় হয়েছে, একটু বাগান থেকে ঘুরে আসি। গাছ ভর্তি এখন আম, আর এই ঝড় হলে একটাই ক্ষতি হয়, আমগুলো সব ঝরে ঝরে পড়ে যায়। তো ওই জন্যই আমি এলাম সকাল সকাল যে বাগানটা একটু দেখে যাই কতগুলো আম পাওয়া যায়। এই যে একটা পেয়ে গেলাম কুড়িয়ে, আরও আছে ভিতর দিয়ে, আরও প্রচুর আম পড়বে আজকে জানি আমি, সেগুলোকে একটু কুড়িয়ে নেব। তারপর এই আম দিয়ে কিন্তু আম মুসুর, তারপরে আমের আচার খুব ভালো লাগে, তো সেটাই করব। আর নুন লঙ্কা দিয়ে তো ভালো লাগেই সেটা। আর এই যে এখন আমগুলো আমি কুড়িয়ে নিয়ে আর একটা জায়গা নিয়ে এসেছি আমি, সেই জায়গাটাতে করে একটা একটা করে ভরে রেখে দিই। চলুন, অনেকগুলো আম পাওয়া গেছে, তবে আমের সাইজটা এখনও অনেকটা ছোট। আর একটু মোটা হলে আমগুলো ব্যবহার করতে আরও সুবিধা হবে, কিন্তু এই আমগুলো আম মুসুর ডালের জন্য পারফেক্ট। এই যে এখানে বাগানের মধ্যে প্রচুর পাতা পড়েছে, পাতা থেকে আমাকে খুঁজে খুঁজে একটা একটা করে আম বের করতে হচ্ছে। আর এইভাবে অনেকগুলো আম জড়ো করে ফেলেছি। কিছু আম দিদির বাড়িতে পাঠিয়ে দেবো, প্রচুর আম পড়েছে প্রচুর। এইটা তো এখন অল্প, তার আগেও আমি কুড়িয়ে নিয়ে গেছিলাম, তখনও প্রচুর পেয়েছিলাম। তো এই দিকটা অনেকটা মানে একটু ঘিঞ্জি টাইপের আছে, ওই জন্য এই দিকটা আমি আসতে চাই না খুব একটা বেশি, কারণ কিছু ঢুকে থাকবে সাপ টাপ, ওই জন্য। কিন্তু তাও অনেক আম দেখতে পাচ্ছি চোখের সামনে, কুড়িয়ে নিচ্ছি ওই জন্য একটা একটা করে। তো এখান থেকে কুড়িয়ে নিয়ে তারপরে আরও কিছু ফুল নিয়ে যাব। ওখানে ফুল গাছগুলো দেখালাম, ওই ফুল গাছগুলো থেকে ফুল তুলে নিয়েছি, এখন ফুলগুলোকে নিয়ে যাই ওপরে গিয়ে ফুল হবে। আরও আমি ফুল নিয়েছি। আর এই যে এই মগটাকে ইগনোর করুন, কারণ মগটা হচ্ছে বাইরে ঝড়ে পড়ে থাকে, ওইটা ভেঙে গেছে, আমি কিছু পেলাম না তো ওটাই নিয়ে এলাম। তারপর এখন সব কিছু কাজকর্ম সেরে নেওয়ার পর একবার মনে হলো যেন কাজ কিছু নেই, তো একটু আলমারিটা খুলে একটু গুছিয়ে নিই। তারপর আলমারিটা খোলার পর আমি ভাবলাম দিব্যি আছে, আবার কেন পরিশ্রম করতে যাবো, তো থাক এইটুকুই। মানে একবার খুলে মন হলো যে গোছাই, তারপর দেখলাম না থাক, এখন থাক, পরে গোছানো যাবে। তো তারপর আমি ভাবলাম বাবুর সঙ্গে একটু ভিডিও বানিয়ে নিই। তো ওর সাথে একটু ভিডিও বকর বকর করে বানিয়ে নিয়েছি, সেই ভিডিওটা আমি পোস্ট করেছি। সকাল শুরু হয়ে গেল, সকাল সকাল ছেলেকে স্কুলে দিয়ে এখন বাড়ি ফেরার সময়। তো সকাল ওদের স্কুল শুরু হয় 7টার সময়, আমি 6:30টারও আগে 6:15-20 উঠেছি। তো তারপর ছেলেকে রেডি করিয়ে স্কুলে দিয়ে এখন যাচ্ছি বাড়ি। চলুন। আমাদের বাড়ি থেকে আমাদের ছেলের স্কুলটা কিন্তু খুবই কাছে, তো ছেলেকে স্কুলে দিতে যেতে খুবই সুবিধা হয় আমার, মোটে 2 মিনিট লাগে। তো আমি হেঁটেই চলে গেছিলাম সকাল সকাল, আবার এই যে চলে আসছি, আর রাস্তাটা পুরো ফাঁকা এখন। এইরকমভাবে আমি যাওয়া আসা করি রোজ সকালে। আর এই পাশ দিয়ে আমি টুক করে ঢুকে যাই এই পাশের মাঠে, মানে পুরো রাস্তাটা আমি কভার করে ঘুরে যাই না, এই ড্রেনটার টপকে চলে যাই আমাদের বাড়ির মাঠটাই, মানে এই যে সামনে যে মাঠটা আছে সেখানটা। তো তারপরে পাশে দেখছেন যে আরও একটা স্কুল আছে, যেটা আমাদের বাড়ির প্রথমে স্কুল, কিন্তু আমি এই স্কুলটাই দিইনি। এই স্কুলটা আমার খুব একটা বেশি পছন্দ। এখানে কুকুরগুলো কেমন ঘুমাচ্ছে দেখুন, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, মেঝেতে ভিজেটা মাটিটা ঠান্ডা ঠান্ডা, তো ওখানেই ওরা ঘুমিয়ে পড়েছে। আর এই যে এই স্কুলটা আমাদের বাড়ির পাশে, কিন্তু আমি এখানে দিইনি। তো ওখানটা আমাদের ওই স্কুলটাতে আমার পছন্দ হচ্ছিলো, ওই স্কুলটাতে ছেলেকে দিয়েছি। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটু সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।